আজকের ক্লাসের এই সেকশনে আমরা শিখব কিভাবে টিথ অর্থাৎ দাঁতগুলোকে আরো ব্রাইট করা যায়। এটা অনেক সময় প্রয়োজন হয়। আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের এমন কিছু পিকচার নিয়ে কাজ করতে হয় যেগুলোর টিথগুলো সুন্দর না, তো আমাদের কি করতে হবে? সুন্দর করতে হবে। সুন্দর করতে হলে আমাদের কি করা উচিত সেই স্টেপগুলো আমরা এখন শিখব। ফার্স্ট অফ অল আমি আগের অংশটুকুকে একটা গ্রুপের মধ্যে নিয়ে যাই। এই গ্রুপটার নাম দেই লেন্স। লেন্স, ওকে ফাইন, লেন্স। আগের মতো আরেকটা ডুপ্লিকেট আমি এখানে করে নিই এবং আমার ব্যাকগ্রাউন্ডটাকে মুছাই, একটু বন্ধ করে রাখি। ওকে ফাইন। এখন আগের মতোই আমাকে দাঁতগুলোকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমি সিলেক্ট করার জন্য লেসো টুল ব্যবহার করি। মনে রাখতে হবে এখানে শুধু দাঁত সিলেক্ট করবে, অর্থাৎ সেখানে যে কোনো ধরনের লিপ চলে না আসে অথবা ভেতরের কোনো অংশ যেন এখানে দেখা না যায়, সেই বিষয়টা মাথায় রেখে তারপরে সিলেক্ট করতে হবে। আমরা সিলেকশনকে মডিফাইও করতে পারি যে কোনো সময়। আগে বলে নিয়েছিলাম যেন অ্যাড টু দ্য সিলেকশন, এটা যেন তোমাদের অ্যাক্টিভ থাকে। এখন তোমরা লক্ষ্য করো উপরের দিকে অ্যাড টু সিলেকশন করা আছে, এই যে এখানে, এই জন্য এটা বন্ধ হয়ে যায়নি। যদি এখানে থাকে সিলেকশন, নিউ সিলেকশন, তাহলে কিন্তু এখানে এটা থাকবে না, অর্থাৎ একটা আছে তো আরেকটা চলে যাবে। ওকে ফাইন। যদি মডিফাই করতে চাও, মডিফাই করতে চাইলে এইভাবে করো, এইভাবে। আমি যোগ করলাম, এখান থেকে বিয়োগ করব, বিয়োগ করলে এখানে সাবট্রাক্ট সিলেক্ট করে এখান থেকে এই অংশটুকু, যেমন এখান থেকে আমি বাদ দিলাম, তারপর এই অংশটুকু আমি এখান থেকে বাদ দেব, এই অংশটুকু বাদ দেব। ওকে, এখান থেকে কিছু অংশ আমি বাদ দিচ্ছি এভাবে। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? ওকে, এখানে একটু যোগ করতে হবে, তাহলে অ্যাড টু সিলেকশন করে আমি এই জায়গাটাকে এইভাবে করে নিলাম। বড় স্ক্রিনে প্রজেক্টরে তোমরা লক্ষ্য করো যে এখানে বেশ কিছু জায়গা আমরা যদি ইচ্ছা করি যেগুলোকে আরও মডিফাই করা দরকার। সিলেকশন তোমার যত ভালো হবে তোমার কাজগুলো তত ভালো হবে। ওকে, এবার আমি লেয়ার মাস্ক করি, ঠিক আছে? আমি আরেকটু কাজ করি, এখান থেকে আমার লিপটাকে আপাতত ইনভিজিবল করে রাখবো, প্লাস লেন্সটাকেও ইনভিজিবল করে রাখবো। ওকে ফাইন, কন্ট্রোল প্লাস এখানে একটা ক্লিক করি। এবার আগের মতোই আমি আজকের সবগুলো স্টেপ একইভাবে করছি। তো এখানে ফাংশন থেকে আমি শুধু ইউআর স্যাচুরেশন ব্যবহার করব। এই ক্ষেত্রে স্যাচুরেশন কমাবো এবং একটু লাইটনেস বাড়াবো, দ্যাটস অল। ওকে, তো এখন যা হলো সেটা হচ্ছে ম্যাচ হলো না, তাই না? তো এটাকে ম্যাচ করার জন্য আমরা যদি এখান থেকে অপাসিটি নামে যে ফাংশনটা আছে সেটা ব্যবহার করি, এখান থেকে অপাসিটি কমিয়ে দিই, তাহলে অনেক ক্ষেত্রে কাজে আসবে। এইটুকু করলাম অপাসিটি। ওকে ফাইন। তারপরে আমার লিপটাকে ফিরিয়ে নিয়ে আসি। এখানে লক্ষ্য করো যে আমরা এই কাজটুকু করার আগে কন্ট্রোল প্লাস 0, এই কাজটুকু করার আগে এভাবে ছিল, এখন এভাবে আছে। সেটা বুঝে আসছে তোমাদের? তো এভাবে আমরা ইচ্ছা করলে টিথের কালারকে একটু মডিফাই করতে পারি এবং অনেকাংশে মডিফাই করতে পারি, এটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। আমরা ইচ্ছা করলেই এখানে অন্য কোনো কালারও দিতে পারি। যেমন যদি মনে করো যে এখানে আসলে এই জায়গাটা ক্লিক করতে হবে, তা আমার এখানে হচ্ছে আমি অন্য কোনো কালার দিতে চাই,
আসলে ওখানে অপাসিটি কম থাকার কারণে তোমরা বিষয়টাকে লক্ষ্য করতে পারতেছো না। যদি অপাসিটি ফুল দেয়া থাকতো তাহলে তোমরা বুঝতে পারতো যে এখানে কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে ফাইন, ঠিক আছে। তোমরা এইভাবে ইচ্ছা করলে এই অংশের কালারগুলোকেও চেঞ্জ করতে পারো। আজকের টোটাল ক্লাসে আমরা শিখলাম কিভাবে ডিপ কালার চেঞ্জ করা যায় এবং কালার চেঞ্জ করার পরেও কিভাবে এডিট করা যায়। তারপরে হচ্ছে আমরা লেন্সের কালার চেঞ্জ করলাম এবং টিথ কালারকে মডিফাই করলাম। আজকের এই কাজগুলো তোমরা কমপ্লিট করবে এবং হোমওয়ার্ক হিসাবে তোমার ফাইনাল আউটপুটটা আমাদের গ্রুপে পোস্ট করবে। ওকে।